প্রথম মিট আপ। আমরা গাইঘাটাতে একটা জায়গায় একটা ঝিলের ধারে একটা মিটিং পয়েন্ট ফিক্স করেছি সব। ওখানে গিয়ে আমরা সেই লোগো আর গ্রুপের নামটা রিভিল করব। কল্যাণী এক্সপ্রেসওয়ের মোড়ে চলে এলাম, মুড়াগাছা। দেবপ্রিয় চলে এসছে। এবার এখান থেকে ডাকবাংলা মোড় থেকে বেরোবো। চলে এসছি বামুনগাছি চৌমাথা পেরিয়ে এগিয়ে যাব। কত সুন্দর লাগছে, দেখো সবাই পরপরই যাচ্ছে, সব রাইডার পরপর। কি জায়গা এটা, কি জায়গা, কি জায়গা, কি জায়গা এটা, কোথায় এলাম আমরা? হ্যাঁ, রবিবার দিনটা পুরো সানডে রাইড আমাদের কাজল রাইড। এই জায়গাটা তুই কি আবার নৌকা বোকা রেডি করেছিস নাকি? ওর তুই ওর তাহলে পড়ে যাবি তো। এবার কি তাহলে নৌকায় উঠবো? গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে 2 নভেম্বর, এখন ঘড়িতে বাজে 7:30। আমাদের একটা ছোট রাইড হতে চলেছে। এটা আমাদের গ্রুপের প্রথম মিট আপ। আমরা গাইঘাটাতে একটা জায়গায় একটা ঝিলের ধারে একটা মিটিং পয়েন্ট ফিক্স করেছি, সবাই ওখানে যাবো আর দেখা সাক্ষাৎ করবো, আর নেক্সট যে ট্রিপগুলো আছে তার প্ল্যান করবো। আর একটা জিনিসও রয়েছে, যেন তোমরা, আমার চ্যানেলের নাম মিস্টার রাইডার, আমাদের গ্রুপের নামটা ওরমভাবেই চলছিল মিস্টার রাইডার, সমস্ত গ্রুপের ভিডিওগুলো ওই চ্যানেলেই আসছিলো। তা গ্রুপে একটা প্রপার নাম দেওয়ার খুব দরকার, মেম্বাররাও বলছিল, তাই একটা নাম ডিসাইড করা হয়েছে, একটা লোগো ডিসাইড করা হয়েছে। ওখানে গিয়ে আমরা সেই লোগো আর গ্রুপের নামটা রিভিল করবো। তাহলে চলো আজকের মোটর ব্লগিং সেট আপে শুরু করি রাইডটা। তারপর ওখানে গিয়ে তোমরা কী কী করছি, কীরকমভাবে মজা করছি, আর কী করে কী গ্রুপের নামটা হচ্ছে, কী লোগোটা হচ্ছে সেটা রিভিল করছি, তোমাদের সাথে দেখাচ্ছি। চলো জার্নিটা স্টার্ট করছি। জার্নিটা শুরু করলাম। এই ভিটি রোড ধরছি আমরা, এখান থেকে সোদপুর যাব, সোদপুর থেকে মধ্যমগ্রামে বাদিকে স্টার মলের সামনে সব মিট আপ করবো, তারপর সেখান থেকে যশোর রোড ধরে বারাসাত হয়ে যাব। চলো জার্নিটা কন্টিনিউ করি। কল্যাণী এক্সপ্রেসওয়ের মোড়ে চলে এলাম, মুড়াগাছা। ইমানদার সাথে দেখা করে নিয়েছি ঘোলা থেকে, সবাই পরপরই আছে। আমি, ভাই আছে বাইকে, অবিনাশ, আর এদিকে হিমানদা। হিমানদা হাই করে দাও, হাই করে দাও, ইয়ার অন ভিডিও। শুনতে পাচ্ছে না, কাজটা আমার দেখলে শোনা যায় না। চলো চলো, চৌমাথা চলে এসেছি। ঘড়িতে বাজে 8:30। আমাদের 8টার সময় মিট করার কথা ছিল মধ্যমগ্রামে, একটু লেট হয়ে গেছে আজকে বেরোতে, তার জন্য আধা ঘন্টা লেট চলছি। চৌমাথা থেকে বাদিক নিয়ে এবার গিয়ে দাঁড়াচ্ছি। বেকার দেরি হয়ে গেল আমাদের আসতে। মর্নিং মর্নিং, দেরি হয়ে গেল। পার্টি করছে না অনেকে, সারা রাত ধরে অনেকে পার্টি করছে, সারা রাত ধরে পার্টি করছে অনেকে। দেরি তো হবেই ভাই। স্টার মলের এখান থেকে এবার বারাসাত হয়ে আমরা যাব NH-12 ধরে। রাইডাররা সবাই বেরোচ্ছে। ডান দিকে ঢুকলাম। এবার NH-112 ধরে 34 কিলোমিটার সোজা যেতে বলছে। দেবপ্রিয় চলে এসছে। এবার এখান থেকে ডাকবাংলা মোড় থেকে বেরোবো। নেক্সট হচ্ছে কাজলদার সাথে দেখা করতে হবে বাড়ির সামনে। মেন বারাসাত টাউন ছেড়ে একটুখানি এগিয়েছি, এখন রাস্তায় গাড়ির চাপটা একটু কমেছে সামান্য। আর কিছুটা গেলে গ্রামের রাস্তা শুরু হবে, তখন বাইকটা চালিয়ে মজা পাবো। এখনও তো সেরকমভাবে ফ্রিলি চালানো যাচ্ছে না, আমরা সবাই একসাথেই আছি। চলে এসেছি বামুনগাছি চৌমাথা পেরিয়ে এগিয়ে যাব। সন্তোষপুর মোড় চলে এসেছি, এবার এগোচ্ছি, সবাই একসাথেই আছি। আমাদের 8টা বাইক, 9 জন এখানে রয়েছি টোটাল। ওখানে গিয়ে কাজলদার সাথে মিট করব। 10 জন, আরেকজন সুমন আসবে। 11 জনের টোটাল মিট আপ হবে আজকে আমাদের রাইডিং গ্রুপের। এখনও এই NH-112 দিয়ে 21 কিলোমিটার স্ট্রেট দেখাচ্ছে, তারপর ডান দিকে ঘুরতে হবে। গাইঘাটা বলে জায়গা আমরা যাচ্ছি। কাজলদার বাড়ি ওখানে মিট করার পর স্পটে যাব। স্পটটা আমাদেরকে বলেনি, মানে আমরা জানি না। একটা ঝিলের ধারে সম্ভবত একটা স্পটে গিয়ে আমরা মিট আপটা করবো। দেখো গাছটা কত সুন্দর লাগছে, গাছটা কত পুরনো,
মরে গেছে গাছটা, কিন্তু ওই গাছের উপরে আরও কত গাছ ছাল বাকলের থেকে পুষ্টি নিয়ে গজিয়ে রয়েছে, সবুজ সবুজ লাগছে, কিন্তু আসলে কিন্তু গাছটা মরে গেছে। বনগা এরিয়া মোটামুটি ঢুকে গেছি মনে হচ্ছে, অতটা ভালো চিনি না আমি যদিও রাস্তাটা। আর সবাই একটু আগেই রয়েছে, দেবপ্রিয় একটুখানি ফোনে কথা বলছিল, তার জন্য একটু লেট হলো আমাদের, আমরা একটু পেছনেই আছি। রাস্তাটা এখন খুব সুন্দর হয়ে গেছে, মেঘও আছে, রোদ নেই, গাড়ি চালিয়ে এবার একটু ভালো লাগছে। আমরা এই হাবড়া চলে এসেছি, এখন আর 25 মিনিটের জার্নি টাইম দেখাচ্ছে, সোজা রাস্তা ধরেই যেতে হবে। একটা লেভেল ক্রসিং পেরিয়ে এলাম, আবার আরেকটা লেভেল ক্রসিং সামনে, জায়গা খোলাই আছে, ওটাতে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, এটা দাঁড়াতে হলো না, সোজা বেরিয়ে যাব আমরা। বসিরহাট ডান দিকে চলে যাচ্ছে 37 কিলোমিটার, বাদুরাই 25 কিলোমিটার। আমরা বাদিকে রাস্তার ধরে সোজা যাব 6.6 কিলোমিটার, গোপালপুর ইছাপুর। সরল রাস্তাটা কিন্তু খুব সুন্দর, বেশি চওড়া না বলে খুব জোরে চালানো যায় না, বাট বেশ ন্যাচারাল বিউটি আছে রাস্তায়, গাছ রয়েছে, সাইডে ক্ষেত রয়েছে। রাস্তা কন্ডিশন খুব খারাপ বলবো না, মোটামুটি ভালোই। 60 কিলোমিটার স্পিডে তো চালানোই যাচ্ছে, 60-65-তে। কত সুন্দর লাগছে দেখো, সবাই পরপরই যাচ্ছে, সব রাইডার পরপর। অবিনাশ, সুদীপ্ত, হিমানদা, সুদীপ রয়েছে সামনে, মৈনাকদা বাইকে নিয়ে চালাচ্ছে, আর দেবপ্রিয় সবার সামনে, বাসুদা আছে। দারুণ, পরপর সবাই চলে যাচ্ছে। দেবু ক্লাসিক নিয়ে আসছে আজকে, এক্সপালসটা আনেনি। মৈনাকদা, অসুদা, সুদীপ, আহা, অবিনাশ আর হিমানদা। আর সুদীপ তো দারুণ মজা পেয়েছে রাইড করে, আমাদের গ্রুপের সাথে পার্মানেন্টলি জয়েন করে গেল, বলছে KTM 390 নেবে, ও একদম ফুল মুডে আছে। হবে হবে, বড় বড় রাইড হবে আমাদের, আমাদের গ্রুপের নাম আর লোগোটা আজকে রিভিল হবে, তোমাদেরকে জানাচ্ছি। আমরা গাইঘাটা চলেই এসেছি, এবার স্পটটা কোন দিকে হবে সেটা দেবপ্রিয় চেনে সম্ভবত, না হলে জিজ্ঞাসা করে যাওয়া হবে। হাবড়া গাইঘাটা চলে এসেছি, এখান থেকে স্পটটা ডান দিকে ঢুকতে হবে। কাজলদাও চলে এসেছে, মিট করে নিয়েছি, এবার স্পটের দিকে যাচ্ছি। এখান থেকে যশোর রোড ছাড়ছি আমরা স্পটের দিকে। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে ভালোই হবে, হ্যাঁ। গ্রাম্য পরিবেশ শুরু হয়েছে, দেখো কত সুন্দর, দুদিকে ধানের ক্ষেত, হাই টেনশন লাইন, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এবার বাইক চালিয়ে মজা লাগছে। একদম গ্রামে মেঠো পথের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি একটা ঝিলের ধারে, বাইকগুলো ঢুকছে সব পরপর, দেখো কত সুন্দর লাগছে। কি জায়গা রে সোনাই, ও দারুণ লোকেশন তো, সামনে ভেরি করা, ঝিল করা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এর মাঝখানে টেন্ট নিয়ে বসে আমরা মজা করবো। না, ভালো জায়গা, ভালো জায়গা। এ বাবা, গামছা গামছা নিয়ে এলে ভালো হতো, স্নান করা যেত, হাফ প্যান্ট ফাফ প্যান্ট নিয়ে এলে ভালো হতো। কি জায়গা এটা, কি জায়গা, কি জায়গা, কি জায়গা এটা, কোথায় এলাম আমরা, হ্যাঁ বাপরে, এখানেই থেকে যাই। কি দারুণ, স্নান করা যেত তো, হ্যাঁ স্নান করা যেত। দেখো কত সুন্দর কচুরিপানা ফুল ফুটে রয়েছে, আর সামনে ঝিল, এখানে ঝিল, ওখানে ঝিল, আহা হা, খুবই সুন্দর জায়গাটা। হাই টেনশন লাইন যাচ্ছে,
আকাশটা আধো আধো মেঘ করে আছে, বৃষ্টি হয়নি, হবেও না আজকে বৃষ্টি। গ্রাম্য পরিবেশ, গাছ লাগানো, ছোটো ছোটো বাড়ি, মাটির ইটের বাড়ি, শেড দেওয়া। আমাদের বাইকগুলো দেখো কত সুন্দর পরপর দাঁড় করানো, সব রাইডার একসাথে। অসাধারণ লাগছে, অসাধারণ, খুব ভালো লাগলো। সত্যি তাই, ওটা রাখো, নিচ্ছি। টেন্ট খাটানো হয়ে গেছে, ম্যাট পাতা হয়ে গেছে, ব্রেকফাস্ট শুরু। ঘুমা স্টাইল পরোটা, তার সাথে আলু চানার তরকারি। ও হো হো, কাজলদা ফুল দায়িত্ব নিয়ে নিয়েছে আজকে। এখানে রান্না বান্না হবে, গ্যাস ফ্যাস চলে এসছে, রান্নার জিনিস রেডি হচ্ছে, সবাই বন্ধুরা মিলেই রান্না বান্না করবো। চিকেন, ভাত, আর কী কী আছে জানি না। বাইকগুলো ওখানে রাখা, সবাই এনজয় করছে ব্রেকফাস্ট। আর এরকম অসাধারণ একটা ওয়েদার তার সাথে, দারুণ দারুণ দারুণ। এই যে পরোটাটা দেখছো, এটা কিন্তু রাজুদার পরোটা, তাই তো? হ্যাঁ, রাজুদার পরোটা। সবাই গুমার থেকে গিয়ে শিয়ালদার ওদিকে কলকাতায় পরোটা বিক্রি করে, এই সেই, হ্যাঁ, দমদম কলকাতায় সব জায়গায় এই সেই রাজুদার পরোটা। গুমা স্টাইল পরোটা বলে এটাকে, একদম ড্রাই, কোনো তেলই নেই। কী করে ভেজেছে কে জানা, অসাধারণ টেস্ট। হ্যাঁ, এর সাথে আপেল দিত না, তখন তো আবার 20 টাকা করে দিতে হতো। এখানে তো আমরা বিনা পয়সা খাচ্ছি। এ কাজলদা, তুমি বললে চিকেন আর ভাত হবে, তুমি তো সেই ডাল ফাল সবজি মবজি সব কী সব করেছো? বাপরে বাপ, এত আয়োজন! জায়গাটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। এরকম একটা প্রাকৃতিক পরিবেশ, রবিবার দিনটা পুরো সার্থক। সানডে রাইড আমাদের সার্থক কাজলদার এখানে এসে। এই জায়গাটা গাইঘাটা, হাবড়া ছাড়িয়ে গাইঘাটা পুরোপুরি যেতে হয় না, গাইঘাটা মেন সদরের আগেই এরকম একটা ঝিলের ধারে এরকম একটা দারুণ পিকনিক স্পট। এখন এখানে পিকনিক করা হয় না, মানে কমার্শিয়ালভাবে এখানে পিকনিক স্পট হিসেবে ইউজ হয় না এটা, কিন্তু তোমার এরকম যারা পার্সোনাল রয়েছে, যাদের আর কি বাড়ির লোকেরা সবাই এসে এরকম পিকনিক করতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু বাইরের লোকেরা এখানে এসে যে গাড়ি টাড়ি নিয়ে পিকনিক করে, এগুলো সম্ভব না। কিন্তু যাদের আর কি পরিচিত, যেরকম আমরা কাজলদার পরিচিত, আমরা এখানে এসেছি, আমরা এখানে পিকনিক করছি, কোনো অসুবিধা নেই। দারুণ, সব মাছ ধরতে যাচ্ছি। ভালো করে রেডি করে ফেলছি এবার। বড় মাছ নেই না এখানে, খায় না। এখন একদম মাঝখানে চলে গেছে মনে হয়। এখন মাঝখানে কিরকম জল হবে, এক মানুষ? হ্যাঁ হ্যাঁ, চল না, কি হয়েছে? এটা হচ্ছে আমাদের প্রি লাঞ্চ স্ন্যাক্স হচ্ছে উইথ বিয়ার। সবাই রয়েছি, হ্যাঁ, আলের ধারে বসে নাকি বিয়ার খাওয়া হচ্ছে, তার সাথে আবার চিকেন, উফ, দারুণ দারুণ। এই না, ঢুকিয়ে দিলাম। কি সুন্দর জায়গা। এবং আলোচনাটা যেটা হবে, সেই আলোচনাটার মাধ্যমে আমরা পরবর্তী যে সেখানে হচ্ছে আমাদের গুরুদম্বার লেক, সেই গুরুদম্বার লেকে যাওয়ার জন্য প্রথমে আগে ডেট ডিসাইড হবে, তারপরে ডেট ডিসাইড হওয়ার পরে তারপরে আমরা কীভাবে যাব না যাব সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হব। ঠিক আছে, এবার হবেই না মার্চের মধ্যে যদি আমরা যেতে পারি, তাহলে ওই লাস্ট উইকটা 5 দিন বাদ দিয়ে বা 25 তারিখের মধ্যে বা 7 দিন আমাদের সময় লাগবে। ঠিক
ঠিক আছে? তো তারপরে যে মিটিংগুলো পড়ে সেগুলো কাটিয়ে উঠে আমরা ওই 7 দিনের মধ্যে পুরো মেনুটা বলে দাও দাদা। পুরো মেনুটাই দাদা রান্না করেছে। মেন টেস্টের আগে ইউটিউবে চলে যাবে। তোমার একটু কথা তুই একটু বল ডেটটা আগে বল, ডেটটা বল। ডেটটা কি হবে? তোর এক্সপেরিয়েন্স 18 থেকে 25, 15 থেকে 25। একটা কথা বলছি এতদিন ধরে ঘুরবো। ওর মধ্যে যতদিন হয়, ওর বাইরে না। কদিন লাগে? সুমন খাবার প্রথমে বলো যে কদিন লাগবে আমার বল দেখো, তোমাদের যদি নর্মাল আমি রেস্ট ডে না নিয়ে প্ল্যান যদি করি, ফার্স্ট তুমি একদিন যাবে শিলিগুড়ি, সেকেন্ড দিন যাবে মঙ্গল, মঙ্গল থেকে পাস পাবে, কেন গ্যাংটক যাওয়ার মানে হয় না, বেশি রাস্তা ঘুরতে হয়। মঙ্গল হয়ে যেত। থার্ড দিন তোমার লাচেন, শিলিগুড়ি থেকে নেমে সবাই শিলিগুড়ি থেকে নেমে সবাই বাইক ভাড়া করে ওটা পরে তারপরে পরে আসছি দাদা, পরে আসছি। আগে মঙ্গলে যেতে পারবো কিনা সেটা আগে বলতে হবে। পরে আসছি মানে এটা আমি প্ল্যান ধরছি, যারা এখান থেকে বাইক নিয়ে যাচ্ছে পরে কিভাবে ঢুকবে সেটা আমি লাচিংয়ের পরে বল। 3 নম্বর দিন লাচেন, 4 নম্বর দিন গুরুদোংমার হয়ে যদি লাচুং যেতে চাও লাচুং, 5 নম্বর দিন 0 পয়েন্ট দেখে গ্যাংটক রাতে, আমি একটা 6 নম্বর দিন তুমি আসছি দাদা, 6 নম্বর দিন তুমি গ্যাংটক থেকে শিলিগুড়ি 130-40, তার সাথে আরো আমি ধরলাম রায়গঞ্জ অব্দি নেমে চলে আসবে যদি পুরোটা না টানতে যাও। 7 নম্বর দিন বাড়ি। এটা হচ্ছে no rest। এখানে একটা প্লাস্টিকের চারিদিকে আমাদের বসা হয়েছে। তাই সবাই চারিদিক থেকে বসেছে। বস বস দেবু বস। সব একসাথে এখন আমাদের ভোজন আছে। তুই কি আবার নৌকা বোকা রেডি করেছিস নাকি? ওর তুই ওর তাহলে। আমি তো ভিতরে ঢুকবো না ভাই, আমি একটু দাঁড়াতে যাবো তো। পড়ে যাবি তো। না না কিছু না, এই যে দাঁড়িয়ে গেছি ধরে গেছি পুরো ব্যালেন্সে। এটা নো কন্টেস্ট স্কিড বোর্ড, এবার কি তাহলে নৌকায় উঠবো? স্কেটিং বোর্ড এটা, পড়ে পড়ে না যাই ভাই। স্কেটিং বোর্ড এটা। আমি কি তাহলে হামাগুড়ির ওদিকে চলে যাবো ভাই? হ্যাঁ ওই পাশে ওই পাশে। আজ তো আসো, যাবো তো। এ কোন লেভেলে মজা রে ভাই। হ্যাঁ এ কোন লেভেলের মজা। এখানে আয়, ও বসবে তো এখানে, তুই আয় এখানে আয়। না না ওখানে বেঁচে গেল। আরে দুজন হয়ে যাবে তো। ভয় পাচ্ছে। চলো চলো সামনে। তুমি এখানে চলে আসো, আমরা একটু পিছনে যাবো কিনা ভাবছি। হ্যাঁ তুমি মাথায় চলে যাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, তুমি মাথায় চলে যাও, কিচ্ছু হবে না। এইবার ঠিক আছে। একটু ব্যালেন্সটা ঠিক করে নিই। পুরো ব্যাপারটা ছবির মতো লাগছে। কিছু বলে দে, ভিউয়ারদের কিছু বলে দে। আলাদা ডাইমেনশনে আছি, এটা পুরোটাই আলাদা ডাইমেনশন। এই গ্রহতে হলো অন্য পুরো একেবারে জলের উপরে, তারপরে এবারে স্পিড বোট। কত সুন্দর লাগছে রে। ও আচ্ছা ঠিক আছে, জলটা আমার নদীতে বলে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ বলো। না না এখন নৌকায় করে রাইড হচ্ছে। নৌকায় করে রাইড হচ্ছে বুঝলে, সেই মজা সেই মজা। হ্যালো এটা কোথায় এলাম বন্ধুরা? বলছি পুরো ফুল একেবারে সলিড। না না এখানে জায়গাটা খুব সুন্দর লেগেছে, আর কোথাও কেউ যায়নি। একই রকম মিশে গেছে, পুরো একটা বর্ডার লাইন সবুজ কালারের। হ্যাঁ, হিমোগ্লোবিন টেস্টের স্যাম্পল দেখুন, গায়ে লেখা প্রতি ছবি পড়েছে, প্রতিটা মেঘে মেঘে আর জলে জলে এমন প্রতি ছবি পড়েছে বলে বোঝানো মুশকিল। মনে হচ্ছে ক্যামেরা হয়তো কাছে, কিন্তু এটা বহু দূরে। আমরা ভাসছি না, আমরা দাঁড়িয়ে আছি না, আমরা চলে যাচ্ছি বুঝতে বোঝা যাচ্ছে না।
দূর থেকে একটা জেট প্লেন যাচ্ছে, দেখ জেট প্লেনটা কি সুন্দর লাগছে। ওদিকের আকাশটার রংটা খুব সুন্দর। দারুণ লাগছে। আর সেটা মাছ না। ওখানে কি তোর অন্য কোনো স্যাম্পল দেওয়া আছে? কই গো এগিয়ে দাও। ওফ মাছলা ভালো না? দারুণ না ভালো। হ্যাঁ বড় একটা মাছ না ভালো, খুব সুন্দর। দাদা জানে না, নামও জানে না, আমি বলে দিচ্ছি দাদাকে ফোন করে। কি বলছিস বাদদা? তুই একটু তাহলে ফোন করে দাও শুধু। অন্য ডাইমেনশন, তুই একদম ঠিক কথাটা ইউজ করেছিস। ওখানে দাঁড়িয়ে আছে। মাল্টিভার্সে আছি আমরা। ওরে ওই লোক আমাকে ফোন করেছে, তুই একবার ভালো না থাকলে আমি জ্বলতাম, শুধু গেঞ্জিটা জ্বলতো। হ্যাঁ, এই ওইদিকে পাখি ডাকছে, দেখ কি সুন্দর। ওই বাবা আমাকে নিয়ে যেতে বলো পাখি টাকার দিকে। অনেকটা দূর। হ্যাঁ। পাখি টাকার দিকে নিয়ে চলো। না অনেক দূর। আরে 2 মিনিট না, 5 গাছ পর্যন্ত নিয়ে গেলে হয়ে যাবে। ওই পাশে যাবে না, ওদিকে মানে হ্যাঁ, ওদিকে ডিপ আছে না? আরে দ্বীপের জন্য নৌকা যাবে এরকম গেলে কোনো ব্যাপার নেই তো। তার উপরে উঠে দাঁড়িয়ে থেকে লাফালাফি করলেই মুশকিল। হ্যাঁ, না বসে থাক, ঠিক আছে। দুলবে তখন তুই একদিকে কাজ কর, একটা সাইডে ঘুরে যা, যে কোনো একটা সাইড হয়ে যা। ঠিক আছে ভালো লাগবে। সুন্দর যাচ্ছে ভাই, কোনো টেনশন নেই। আর একটু ফোনটা ভিডিও করে দেখতে। এই ডান দিক বাদিক ঘুরে যাচ্ছি, শোনাই কি সুন্দর লাগছে। দেখ যেখানটা আমরা বসেছিলাম, ডবল জেট প্লেন যাচ্ছে। বসে যা এবারে লম্বা লম্বা করে একটা ভিডিও কর। বসে যা। ফোনটা করে নি। দেবপ্রভা বিজি। সুদীপ ঘুমাচ্ছে, এটা খাওয়া পেলেই ঘুম পায়। দারুণ জায়গা, চুপ করে বসে থাকলে বেশি ভালো লাগে। আর নৌকার এই চালাটা মাথায় দিয়ে খোলা থাকবে আর দারুণ লাগছে। আমরা তো দেখতে পাচ্ছি না পাশ দিয়ে। তুই সামনেটা দেখা যাচ্ছে। দরকার নৌকাটা নিয়ে রাখতে হবে। হ্যাঁ কাজল দা, ফটো তুলে দাও আমাদের একটা। ভিডিও আছে আলটিমেট লাগছে, আলটিমেট। ভিডিও করো, ভিডিও করো, চড়া করে। এ সুজাদা এসছে। ভিডিওটা যা হয়েছে না চওড়া লাগবে না, এই ল্যান্ডস্কেপে যা হয়েছে না সেই হয়েছে। বাহ, রনিদা কই? ধাক্কা খাবে কিন্তু। হুম। একদম পাড়ে এসে আস্তে করে মিশে যাবে, হালকা করে দিয়ে দেবো। আস্তে করে মিলিয়ে যাবে। ও পুরো ব্রেক লাগলো একদম। এবারেই আসল ব্যাপার, এবারেই আসল। রনিদা কই? আর যেটা বলেছিলাম তোমাদের, যে আমাদের গ্রুপের যে নাম ছিল, চ্যানেলের নাম মিস্টার রাইডার ছিল, কিন্তু গ্রুপের নাম তো একই হতে পারে না, তাই গ্রুপের একটা প্রপার নাম ঠিক করা হয়েছে, তার সাথে একটা প্রপার লোগো ঠিক করা হয়েছে। সেই লোগোটা এখন রিভিল করবে মৈনাকদা। সুদীপ চলে আয়। মৈনাকদা আস্তে আস্তে আমাদের গ্রুপের নাম আর লোগো। ইচ্ছে ডানা রাইডার্স আমাদের গ্রুপের নতুন নাম আর লোগো রিভিলড হলো। এই সেরি গুরুদম্বা লেক হচ্ছে ড্রিম প্রজেক্ট সুদীপের, যেটা আমরা মার্চে করব। চলো, ঠিক আছে, থ্যাংক ইউ।